সাথে আসো বাউফল উপজেলা বিএনপিকে ফুল দিয়ে বরণ করে দেবেন আদমী ফারদান রুমাকে ফারদামা ইসলাম রুমা। এখন সবাই হয়েছেন তাপসিদ্ধার ফুলতরাদান ছোট আহ্বায়ককে সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল জব্বার মিল্লা। জনাব আব্দুল জব্বার আপনি আমাদের উপস্থিত আছেন। নিপীড়িত নির্যাতিত মানুষের দল বিএনপির পক্ষে থাকবে, ধানের শীষের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। আপনার আমার সকলের প্রিয় মার্কা কোনটা? উঠেছে বাউফলেতে, পটুয়াখালী, সারা বাংলায় আমাদের দেশে আমরাই থাকবো। এদেশে না কোনো পাকিস্তানি দল, না কোনো ভারতীয় দল থাকতে পারবে। এদেশে থাকবে একমাত্র বাংলাদেশি। আজকে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার আজরাবাড়ি ইউনিয়নের মহিলা দলের আজকের এই মত বিনিময় সভা ও কর্মী সভার সম্মানিত সভাপতি জনাবা আসমা বেগম, মঞ্চে উপবিষ্ট আছেন পটুয়াখালীর মহিলা দলের আন্দোলনের সংগ্রামে যিনি অগ্রণী ভূমিকা রেখেছেন এবং মহিলা দলকে পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় সুসংগঠিত করেছেন এবং অত্যন্ত প্রিয় নেত্রী, আমাদের প্রিয় নেত্রী ফারজানা ইয়াসমিন রুমা আজকের এই সভার সম্মানিত বিশেষ অতিথি এবং বিশেষ আজকের প্রধান বক্তা। মঞ্চে মোহাম্মদ কামাল হোসেন, মঞ্চে উপবিষ্ট আছেন বাউফল উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব জব্বার মির্জা, উপস্থিত আছেন বাউফল উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, উপস্থিত আছেন বাউফল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব গনি শিকদার, মঞ্চে উপবিষ্ট আছেন বাউফল উপজেলা বিএনপির সম্মানিত সদস্য বৃন্দগণ, উপস্থিত আছেন নেতৃবৃন্দ, বিশেষ করে সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক বৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আপনারা আমার সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন নেবেন। আজকে আমরা মা বোনদের সামনে এসেছি। আপনারা জানেন বাংলাদেশের দীর্ঘ 17 বছর বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসন চলেছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্র বলতে কে বোঝায় সেটা ভুলে গিয়েছিল। বাংলাদেশের মানুষ ভোটের অধিকার বলতে কি বোঝায় সেটা ভুলে গিয়েছিল। বাংলাদেশের কোনো চাকরি, কোনো নিয়োগ, কোনো প্রতিষ্ঠানে, কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এই বিএনপির পরিবারের নেতা কর্মীদের উপযুক্ত শিক্ষা থাকা বড় তাদের চাকরি হয় নাই। নেতা কর্মীরা আপনারা চায়ের দোকানে বসে চাও পান করতে পারেন নাই। আপনারা জানেন আমাদের ইউনিয়ন পরিষদ যাদেরকে প্রতিদিন আমাদের মানুষদের ব্যক্তিগত ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট দিতে হয়, সেই সার্টিফিকেটও মনে হয় সময় মতো আপনারা পান নাই। সেই সরকার দেশ পরিচালনা করছে। এই অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচন 300 আসনে আপনার ফেব্রুয়ারির প্রথমার্ধে 2026 সালে নির্বাচনের ঘোষণা দিয়েছে। নির্বাচন কমিশনও সেই রকমের প্রস্তুতি নিচ্ছে। আপনারা সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিছুক্ষণ আমার গ্রামের নাম কাশিপাড়া, আমার বাবার নাম আলহাজ আব্দুল রশিদ চিন্নু মিয়া। আমি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক। আমি বিএনপি করি। আমি ছাত্র জীবনে ছাত্র রাজনীতি করতাম। আমি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের 1989 ডাকসুর আমি সলিমুল্লাহ মুসলিম হলের ভিপি নির্বাচিত হয়েছিলাম। আমি 1990 সালের
আমান প্রকল্প পরিষদের আমি ডাকসুর মিলনায়তন সম্পাদক ছিলাম। আমি দীর্ঘদিন এই ছাত্র দল করেছি, আমি যুব দল করেছি, আমি স্বেচ্ছাসেবক দল করেছি, আমি স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তারপরে আমি বিএনপির সহ দপ্তর জাতীয় নির্বাহী কমিটির দীর্ঘদিন ধরে আছি। আমি আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম। আমি আপনাদের আমাদের এই বাউফলের প্রতিটি আন্দোলনে আমি আপনাদের সাথে শরীক হয়েছি। আমি এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম সেই পটুয়াখালী জেলায় বরিশাল বিভাগে ঢাকা কেন্দ্রীয়ভাবে যেসব আন্দোলন সংগ্রাম হয়েছে সেই সব আন্দোলন সংগ্রামে আমি অংশগ্রহণ করেছি। নমিনেশন চাবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে নমিনেশন পেতে সাহায্য করে। আল্লাহ যেন আপনারা আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন। আমি যাতে এমপি নমিনেশন পেয়ে আপনারা আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে আপনাদের আমি সেবা করতে পারি। আমি আমাদের এই এলাকার উন্নয়ন উৎপাদনের রাজনীতি করতে চাই। আপনারা জানেন আমাদের নেতা মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের সুরক্ষা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফার ভিত্তিতে বাংলাদেশের উন্নয়ন উৎপাদনের রাজনীতি করেছে। আমার তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে তিনবারের প্রধানমন্ত্রী হয়ে দেশে উন্নয়ন উৎপাদনের রাজনীতি করেছে। জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের উন্নয়ন উৎপাদনের জন্য 31 দফা রাষ্ট্র কাঠামোর মেরামতের 31 দফা দিয়েছে। সেই 31 দফার ভিত্তিতে আপনাদের বাংলাদেশের উন্নয়ন উৎপাদনের রাজনীতি করবেন। আপনারা জানেন এই 31 দফায় আপনাদের প্রত্যেকটি পরিবারকে আপনাদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ডের মালিক হবেন আপনারা, আমার মা বোনেরা। আমার কোনো বাবা বা ভাইরা তার মালিক হবে না। আপনাদের দৈনন্দিন যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলি আছে, আপনাদের যেটা প্রয়োজন সেটা সরকার বহন করবে ইনশাআল্লাহ। আপনাদের প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র লাগবে সেটা সেই বিএনপি সরকার বহন করবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সাথে ব্যাপক উন্নয়ন করবে, শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করবে। আমি আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি, আমি যদি এমপি হতে চাই, আপনাদের যে অধিকারগুলো আছে আপনাদের এমপি কাছে যেটা প্রয়োজন, যেটা আপনাদের দাবি, সেটা আমি ইনশাআল্লাহ পূরণ করবো। আপনারা উন্নয়নের জন্য যেসব কর্মকাণ্ড করতে হবে সেই সব কর্মকাণ্ড আমি করব। আমি ভুল দুর্নীতি অনিয়ম করবো না। আপনারা যদি তারপর আমাকে নির্বাচিত করেন তাই আমি আপনাদের কথা শুনবো এবং নির্বাচনের আগেও আপনাদের কথা শুনবো। আপনাদের সমস্যাগুলো আমি দেখবো, আমি আপনাদের সমস্যা সমাধান করবো ইনশাআল্লাহ। আমি নিজেদের সমস্যা থাকবে সেই সমস্যাগুলো আমি সমাধান করব। আমি আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ দিতে চাই, আমি আপনাদের মুখে হাসি ফোটাতে চাই, আমি আপনাদের সাথে আপনাদের উন্নতি চাই।